2009 সালে ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়ে 2010 সালে বিএমডিসির 61 নং আইন তথা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন 2010 প্রণয়ন করেন। উক্ত আইনের 15 ধারা ও পঞ্চম তফসিলে বর্ণিত সকল যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও আমাদেরকে উক্ত আইনে অন্তর্ভুক্ত করা হয় নাই। উক্ত আইনে অধীন নিবন্ধিত রেজিস্টারভুক্ত না হওয়ার কারণে আমরা ডেন্টাল চিকিৎসা শাস্ত্র ডেন্টাল চিকিৎসা প্রযুক্তিবিদ্যায় 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারী হয়েও ডেন্টাল চিকিৎসা সংক্রান্ত কোনো কার্যক্রম দেশ ও বিদেশে গ্রহণ করতে পারছি না। কারণ উক্ত আইনের অধীন অন্তর্ভুক্ত নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি চিকিৎসা প্রদান একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইন দ্বারা বিবেচিত হয়। ফলে প্রায় 20,000 জন ডিপ্লোমা ইন ডেন্টাল মেডিকেল টেকনোলজি সনদধারীগণ বেকার অবস্থায় মানবতর জীবন যাপন করছে। এছাড়াও সরকারি টেস্টি আইএসটি এবং বেসরকারি প্রায় শতাধিক প্রতিষ্ঠান হতে প্রতি বছর নতুন প্রায় 2,000 জন উপযুক্ত ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বের হচ্ছে। অথচ সমযোগ্যতা সম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে উক্ত আইনের 15 ধারা পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করে বিএমডিসিতে নিবন্ধন প্রদান করা হচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন 1980 এর 15 ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও কেবল 5 বছরের অভিজ্ঞতা থাকলে তাদেরকে স্বীকৃত ডেন্টাল যোগ্যতা হিসেবে স্বীকৃতি পূর্বক উক্ত আইনের অধীন নিবন্ধন প্রদান করা হয়। পরবর্তীতে তাদেরকে এক ক্যাটাগরিতে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদান করা হয়। শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রদান নয়, অতদূর পর্যন্ত বিএমডিসিতে নবায়নও করা হচ্ছে। অথচ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টাল ডিপ্লোমাদেরকে এই নিবন্ধনের সুযোগ হতে যুগের পর যুগ বঞ্চিত করা হচ্ছে। 1983 সালের তৎকালীন স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের হাতে প্রথম মেডিকেল টেকনোলজি ডেন্টাল ডিপ্লোমাদারদের প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানের বিষয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলকে চিঠি প্রদান করেন। প্রাপ্ত চিঠির আলোকে 1983 সালের জুন মাসে অনুষ্ঠিত বিএমডিসি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম তথা কার্যনির্বাহী কমিটির সভার 7 নং সিদ্ধান্ত অনুযায়ী 100 টাকা ফি নির্ধারণ পূর্বক মেডিকেল টেকনোলজি ডেন্টালদেরকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ পূর্বক তা স্বাস্থ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়কে অবহিত করেন। বিএমডিসি তাদের কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত গ্রহণ করেও তা বাস্তবায়ন না করায় পুনরায় তৎকালীন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য শাখা হতে বিএমডিসিকে পত্র প্রেরণ করেন। সরকারি আদেশের বাস্তবায়ন কেন করা হচ্ছে না তার ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করেন। এভাবেই চলতে থাকে ফাইল আদান প্রদানের কাজ। এর মধ্যে 22 এপ্রিল 2008 সালে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখা হতে মেডিকেল টেকনোলজি ডেন্টালদের প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিকট মতামত চাওয়া হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চিঠির আলোকে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজি ডেন্টালদের 10টি কাজের আওতা নির্ধারণ করে বিএমডিসিতে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বিষয়ে সুপারিশ করা হয়, যাতে মহাপরিচালক মহোদয়ের সম্মতি রয়েছে বলে উল্লেখ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর হতে প্রাপ্ত মতামতের আলোকে মেডিকেল টেকনোলজিতে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানের বিষয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে 2009 সালের 30 এপ্রিল তারিখে পত্রযোগে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের মতামত উল্লেখ করে মেডিকেল টেকনোলজিগণকে সীমিত আকারে বিধি মোতাবেক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন দিতে আইনগত বাধা নেই এই মর্মে চিঠি ইস্যু করেন। পরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টালদের ওয়ার্কিং চার্টার চূড়ান্ত কিনা তা জানতে চেয়ে পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরকে পত্র প্রদান করা হয়। প্রাপ্ত পত্রের আলোকে মেডিকেল টেকনোলজি ডেন্টালের প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর পূর্বে নিয়ে পুনরায় 10টি কাজের আওতা চূড়ান্ত করে এবং মহাপরিচালক মহোদয় সম্মতি গ্রহণ পূর্বক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর পত্র প্রেরণ করা হয়। এদিকে 2010 সালে এসে বিএমডিসি আইন 2010 প্রণীত হয়, যাতে দেখা যায় বরাবরের মধ্যে মেডিকেল টেকনোলজির অন্তর্ভুক্ত করা হয় নাই। পরে 2014 সালে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন 2010 প্রণীত হয়। নতুন প্রণীত বিএমডিসি অ্যাক্টের আওতায়
মেডিকেল টেকনিশিয়ানগণকে প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানের বিষয়ে স্বাস্থ্য দপ্তরের নিকট আবারও মতামত চাওয়া হলে স্বাস্থ্য অধিদপ্তর 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। উক্ত কমিটি তাদের মতামত উল্লেখ করে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্র্যাকটিস রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। তাই সঙ্গত কারণে মেডিকেল টেকনিশিয়ানদের প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 2022 সালের আগস্ট মাসে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ বরাবরে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল 2010 এর কিছু ধারা উপধারা এবং তফসিল সংশোধনের জন্য আবেদন করা হয় বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষ থেকে। তার আলোকে অত্র বিভাগের নীতি ও কার্যক্রম শাখাতে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন 2010 এর কিছু ধারা উপধারা সংশোধনের বিষয়ে মতামত প্রদান করা হয়। রেজিস্ট্রার বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়, কিন্তু প্রেরিত পত্রের আলোকে বিএনপিসিতে কোনো মতামত প্রদান না করায় পুনরায় অত্র বিভাগের নীতি কার্যক্রম শাখার স্মারক 49/22/47 তারিখ 24/11/2022 খ্রিস্টাব্দ মূলে ধারা উপধারা সমূহ সংশোধনের জন্য উল্লেখ করে সভাপতি বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিকট পত্র প্রদান করা হয়। বিএনপিসি হতে কোনো ধরনের প্রকার মতামত না পেয়ে অত্র বিভাগের নীতি ও কার্যক্রম শাখার 16/3/2023 খ্রিস্টাব্দ তারিখে মূলে বাংলাদেশ ডেন্টাল পরিষদ আবেদনটি বিধি মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সভাপতি বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ প্রদান করা হয়। বরাবরের মতো বিএমডিসি এই বিষয়ে কোন প্রকার উদ্যোগ গ্রহণ অত্র বিভাগের নীতি ও কার্যক্রম শাখাতে প্রেরিত পত্রাদি কোন প্রকার তোয়াক্কা না করে অত্র বিভাগের নীতি ও কার্যক্রম শাখাতে পুনরায় আবারও চিঠি প্রদান করা হয়, কিন্তু এই তাগিদ পত্র বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আমলে নেয়নি। পরে গত 2024 সালে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে অবহিত করেন। পরে মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশ ক্রমে অত্র বিভাগের চিকিৎসা শাখা হতে বিএমডিসি আইন 2010 এবং পঞ্চম তফসিল সংশোধনের বিষয়ে মতামত প্রদানের নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলো, অতএব এই বিষয়ে বিএমডিসি হতে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে যেহেতু বিএমডিসি আইন 1980 অনুযায়ী প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা সত্ত্বেও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিবন্ধন প্রদান করা হয়েছে, বিএমডিসি আইন 2010 অনুযায়ী অতএব তা নবায়ন করা হচ্ছে। যেহেতু বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী 100 টাকা ফি বিনিময়ে মেডিকেল ডেন্টালকে নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেডিকেল টেকনোলজি প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক 10টি কাজের ওয়ার্কিং সার্কেল নির্ধারণ করা হয়। যেহেতু আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় হতে মতামত অনুযায়ী মেডিকেল টেকনোলজি প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন বিষয়ে আইনগত বাধা নেই মর্মে চিঠি ইস্যু করা হয়। যেহেতু বিএমডিসি আইন 2010 প্রণীত হওয়ার পরও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রাইভেট প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদানের বিষয়ে সুপারিশ রয়েছে, যেহেতু যোগ্যতা সম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে কোন ধারা বিএমডিসি আইন 15 ধারা 5ম তফসিল অন্তর্ভুক্ত নিবন্ধন প্রদান করা হয়েছে। যেহেতু মেডিকেল টেকনোলজিদেরকে 5ম তফসিল অন্তর্ভুক্ত করার নিমিত্তে একাধিক চিঠি ইস্যু করা হয়েছে এবং বিএমডিসি কে বারবার পত্র প্রেরণ করে কোনো মতামত গ্রহণ বা পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেহেতু প্রস্তাবিত বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন 2010 এর 15 ধারার 5ম তফসিলে 4 বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে পূর্ণ মতামত পেশ করলাম। এমত অবস্থায় যৌক্তিক প্রয়োজনে সার্বিক দিক বিচার বিবেচনা করে বিএমডিসি আইন 2010 এর 15 ধারা ও 5ম তফসিলে অন্তর্ভুক্ত করে 4 বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাদের নিবন্ধন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সদয় মাননীয় প্রধানমন্ত্রী সদয় হস্তক্ষেপ কামনায় নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। বক্তব্য শেষ লাগে না, ধন্যবাদ সবাইকে।
করেছিলেন।